রুগী আছেন, আপনি এরকম হর্ন বাজাইতেছেন। আমি হর্ন বাজালাম কেন? ভাই প্লিজ ক্যামেরাটা না ক্যামেরা অফ করবে কেন? আমি হর্ন বাজালাম কেন? আমি হর্ন বাজালাম কোন কারণে? আচ্ছা রোগী তো আছে, তারপরে আপনারা আটকাচ্ছেন কেন? আরে ভাই সরেন তো। এই দাঁড়ান, আপনি কে? আপনার পরিচয়টা বলেন। আরে আপনার ভাই, পরিচয়টা বলেন। আমি আপনার ঢাকা পরিচয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। কোন স্টুডেন্ট, কোন হলে থাকেন আপনি? আপনি আমি এইভাবে বল- কথা বলতেছেন কেন? ওখানে তো প্রক্টোরিয়াল টিম আছে, আপনার নামটা আমি কি বলেন? প্রক্টোরিয়াল টিমের লোকই ভাই। প্রক্টোরিয়াল টিমের লোক, আপনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলতেছেন। সিনিয়র। তো সিনিয়র, আপনি একজন রোগী সহ ভাই, একজন অ্যাম্বুলেন্সকে আপনি আটকে রাখছেন কেন? ভাই, শোনেন, আমি- রোগী সহ আপনি দাঁড়ান এখানে। রোগী সহ আপনি একজনকে আটকে রাখছেন কেন? কেন আটকে রাখছেন বলেন? আরে ভাই অ্যাম্বুলেন্সটা তো অ্যাম্বুলেন্সটা ছাড়ার জন্য আপনি তো রোগী দেখতে চাচ্ছেন, এই করতে চাচ্ছেন, কেন চাচ্ছেন এটা বলেন তো? আপনার তো অ্যাম্বুলেন্স ছাড়ার কথা ছিল। ভাই অ্যাম্বুলেন্সটা আমরা আপনাদের- সারার জন্যই করছি। উনি ভাই এটা শুনে যান, কথা বলে যান, আরে ভাই শুনে যান ভাই, আপনার পরিচয়টা বলে যান। ভাই প্লিজ ক্যামেরাটা না ক্যামেরা অফ করবে কেন? প্লিজ ভাই। ক্যামেরা অফ করবো কেন? আমি কি এখানে কি কোনো ইলিগাল কিছু করছেন যেটার না, জন্য যে ক্যামেরা অফ করতে হবে? আচ্ছা বলেন, আপনি কি জিজ্ঞেস করেন? এইখানে যে অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে, হ্যাঁ। রোগীরা ঠিক সময় যেতে পারছে না, এই বিষয়ে আপনার বক্তব্য কি? ভাই আমরা রোগীদের জন্য সর্বোচ্চ ট্রাই করতেছিলাম। এই যে অ্যাম্বুলেন্সটা দাঁড়ানো ছিল, আমি কিন্তু অ্যাম্বুলেন্সটাকে এইখান থেকে ঢুকানোর চেষ্টা করতেছিলাম। ও হর্ন দিতেছিল বারবার, দেখে আমি ওরে বলতেছি কি আপনার কি রোগী আছে কিনা। সে প্রথমে রোগী আছে কিনা সে বলতে পারে না। আমি বলছি যে রোগী যদি থাকে তাহলে আপনি অ্যাম্বুলেন্সটা বাজান, জানে বুঝতে পারি যে আমরা হচ্ছে এরা। অ্যাম্বুলেন্সটা তো এখানে 10 মিনিট ধরে না, দাঁড়ায় 10 ছিল। মিনিট না ভাই। বাসটা ভাই ছিল, শুনেন, আমি তো দাঁড়ায় হ্যাঁ, আছি আপনি এখানে। শুনেন, আমি 10 দাঁড়ায় আছি, আমি দাঁড়ায় দেখছি। 10 মিনিট ধরে। এই জন্য তো আমারও তো একটা মানবিক দিক আছে, সেই জন্যই আমি তাড়াহুড়া করে ওরে বের করার চেষ্টা আপনি তো করতেছি। রোগী দেখতে চাইলেন, দেখলেন ভিতরে মানুষ বসে আছে। মানে বলছি যে আপনি কি ভিতরে রোগী আছে কিনা, ভাই দেখেন তো বারবার সব লোকজন আসেই এইখানে বলতে আছে। আমাদের দিকটা একটু চিন্তা করেন। কি চিন্তা করবো আপনাদের? না বলেন আপনি একটু। এই যে বিশ্ববিদ্যালয় ঢাকা শহরের প্রাণ কেন্দ্র, তাই না? এটা শুধুমাত্র তো এইটা যদি আপনি এটা বন্ধ করে দেন, এদিক দিয়ে যে মানুষজন যাতায়াত করে, দুই পাশের মানুষকে কানেক্ট করার জন্য, এমনিতেই ঢাকা শহরে জ্যামের মানুষজন বাঁচে না, হ্যাঁ। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তো বিশ্ববিদ্যালয়ের মতো এই জায়গাটা যখন বন্ধ থাকে, হ্যাঁ। তখন এই মানুষগুলা কিভাবে যাবে? শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সুবিধার জন্য এটা করা যায়? আচ্ছা আপনি চাইলে এটা প্রক্টর সাহেবের সাথে কথা বলেন। ঠিক আছে, আপনার নামটা একটু পরিচয়টা বলবেন। আমার নাম অনিক, আমার হল হয়েছে এফএস হল। আপনি বললেন প্রক্টোরিয়াল টিমে কাজ করেন। প্রক্টোরিয়াল টিমে আমরা গ্রিন ফিউচার ফাউন্ডেশন থেকে এই পর হতে যৌথভাবে আমরা কাজ করা শুরু করছি। এই ধারাবাহিকতায় এখানে কাজ করতে আসি।